চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব। দেখো এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 58, ঠিক আছে। তো অধ্যায় 7-এর পৃষ্ঠা নাম্বার 58 এই প্রশ্নের সমাধান করব। তো আগের ভিডিওতে আমি হচ্ছে 57 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি, তোমরা দেখে নিও। তো চলো আজকে আমরা 58 পৃষ্ঠা প্রশ্নের সমাধান করি। তো বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে আমাদের বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নম্বরে বলেছে পশ্চিম এশিয়ার অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে। তাহলে সঠিক উত্তর কি হবে? কোন ভাষায় কথা বলে? সঠিক উত্তর হবে ঘ, আরবি। তারপর দেখো 2 নম্বরে বলেছে যে সারুং এশিয়ার কোন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক। সঠিক উত্তর হবে গ, দক্ষিণ পূর্ব। তারপর আছে হিন্দুকুশ পর্বতমালা কোথায় অবস্থিত। 3 নম্বরে সঠিক উত্তর হবে খ। তারপরে দেখো 4-এ বলেছে সুন্দরবন কি ধরনের বনভূমি। সঠিক উত্তর হবে এই যে খ নাম্বার, ম্যানগ্রোভ। ঠিক আছে, তো তোমরা টিক চিহ্ন বইয়ে দিয়ে নাও। তো দেখো আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন চলে যাবো আমরা গ নাম্বারে। এখন দেখো গ নাম্বারে আমাদের এখানে লেখা আছে সত্য হলে তার পাশে দন্তের স ও মিথ্যা হলে তার পাশে মি লিখো। তো এখানে এশিয়া এক এক অঞ্চলে এক এক ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে। তো এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? যদি সত্য কথা হয় আমরা এখানে দন্তের স লিখবো, আর যদি সত্য না হয় মিথ্যা হয় তাহলে আমরা এখানে কি লিখবো? ময়রসি লিখবো। তো চলো এরকম প্রত্যেকটা উত্তর আমরা দেখে নিই। তো এই যে দেখো আমাদের এশিয়া এক এক অঞ্চলে এক এক ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে, এটা কিন্তু দন্তের স হবে, কারণ সত্যি। তারপরে 2 নাম্বার ব্রহ্মপুত্র পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী, এটা কিন্তু মিথ্যা কথা, তাই মি দিয়েছি আমরা। তারপর দক্ষিণ এশিয়ার প্রধান ভাষা রুশ, তো এটা মিথ্যা কথা, তাই ময়রসি দিয়েছি। ইরান ও ইন্দোনেশিয়ার মানুষ একই ধরনের পোশাক পরিধান করে, এটা মিথ্যা কথা, তাই ময়রসি হবে। মিয়ানমার বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ, এটা সত্য কথা, তাই দন্তের স হবে। তো দেখো আমাদের কিন্তু গ নাম্বারের উত্তর কমপ্লিট। এখন চলে যাবো আমরা ঘ নাম্বার, ডান বাম মিলকরণে। বলেছে বাম পাশের শব্দাংশ গুচ্ছের সাথে ডান পাশের শব্দগুচ্ছের মিল করো। তো এখানে বাম পাশ ডান পাশ, তো আরব মরুভূমি, এটার সাথে কোনটা মিলে? চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর আরব মরুভূমি যাবে হচ্ছে পশ্চিম এশিয়া। তারপরে এখানে আছে সুন্দরবন, এটার সাথে যাবে দক্ষিণ এশিয়া। তারপরে আছে বর্নিও রেইন ফরেস্ট, দক্ষিণ পূর্ব যাবে এশিয়া। আর ইয়াং সিকিয়াং, এটার সাথে যাবে পূর্ব এশিয়া। তো দেখো আমাদের কিন্তু ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে বলেছে এশিয়ার ভৌগোলিক ভিন্নতার 3টি উপাদানের নাম লিখো। তো এখানে 1 থেকে 3টি প্রশ্ন আছে। তো চলো আমরা প্রশ্নগুলো 3টি পড়ি এবং 3টি প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের এশিয়ার ভৌগোলিক ভিন্নতা 3টি উপাদানের নাম লিখো। উত্তর এশিয়ার ভৌগোলিক ভিন্নতা 3টি উপাদানের নাম হচ্ছে 1 পর্বত, 2 নদ নদী, 3 বনভূমি। 2 নম্বর প্রশ্ন ইয়াং সিকিয়াং বিখ্যাত কেন? উত্তর ইয়াং সিকিয়াং নদীটি বিখ্যাত হওয়ার কারণ এটি এশিয়ার বৃহত্তম ও দীর্ঘতম নদী, যা পূর্ব এশিয়ার চীনে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তর তো তোমরা যে দেখানো হলো এই যে পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক পার্থক্য দেখানো হলো, এগুলো লেখার দরকার নাই। তোমরা মেন উত্তরটি লিখবা। যে 1 নাম্বার লিখবে পশ্চিম এশিয়া মানুষের প্রধান ধর্ম ইসলাম, অন্যদিকে পূর্ব এশিয়া বৌদ্ধ ধর্মের মানুষ বেশি বাস করে। আর 2 নাম্বার লিখবা আছে 2টি পার্থক্য, তাহলে একটা দিয়েছে আর একটা দিবা হচ্ছে পশ্চিম এশিয়ার মানুষের জনপ্রিয় খাবার মাছবুশ, অপরদিকে পূর্ব এশিয়া জাপানিদের ঐতিহ্যবাহী খাবার সুশি, আর চীনাদের প্রিয় খাবার চাউমিন। তো দেখো আমাদের কিন্তু হচ্ছে এই সংক্ষিপ্ত কমপ্লিট। এখন বর্ণনামূলক আছে 2টা। 1 নম্বরে আছে বাংলাদেশ এশিয়ায় যে অঞ্চলে অবস্থিত তার সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। তো চলো আমরা এরকম 2টা প্রশ্ন পড়িয়ে উত্তর দেখি। তো এই যে দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্নের 1 নাম্বার, এই যে প্রশ্নটা ছিল আর উত্তর এত বড় আছে। তো যেহেতু বর্ণনামূলক প্রশ্ন একটু বড় লিখতে হয়, তো আমরা এত বড় লিখবো না, আমি তোমাদের ছোট করে দেখাচ্ছি কোন পর্যন্ত লিখবা। বড় থাকলেই বড় দিতে হয় না। তো দেখো এখানে আছে বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। দক্ষিণ এশিয়ার সংস্কৃতি খুবই বৈচিত্র্যপূর্ণ। দক্ষিণ এশিয়ায় মূলত হিন্দু ও ইসলাম ধর্মের মানুষের বসবাস। হিন্দি, বাংলা, উর্দু ভাষার বহুল ব্যবহারের পাশাপাশি পশতু, তামিল ও সিংহলি ভাষার ব্যবহারও আছে। এই অঞ্চলের পুরুষেরা সাধারণত ধুতি, লুঙ্গি, কুর্তা, পায়জামা, পাঞ্জাবি, গাগরি, শেরওয়ানি, শার্ট, প্যান্ট, টি শার্ট ও গেঞ্জি পরে। তো তোমরা এই পরে পর্যন্ত দিও, আর লেখার প্রয়োজন নাই। তো চলো এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান দেখি।
তো এই যে দেখো আমাদের ২ নাম্বার প্রশ্ন এখানে বলেছে বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য এশিয়া মহাদেশকে কিভাবে বৈচিত্র্যময় করেছে তা বর্ণনা করো। তো কিভাবে বৈচিত্র্য করেছে আমরা বর্ণনা করবো, আমরা এত বড় লিখবো না, আমি তোমাদের ছোট করে দিচ্ছি। তোমরা ঠিক এই যে এতটুকু লিখবা, আর একটি লাইনও লিখবা না। ঠিক এই পর্যন্ত লিখবা, আর কেউ চাইলে এর থেকেও ছোট করে লিখতে পারো। যদি চতুর্থ শ্রেণীতে পড়ো এত বড় লেখার কোনো প্রয়োজন নাই। লিখবা এশিয়া মহাদেশ বিশ্বের সবচেয়ে বৃহৎ ও জনবহুল মহাদেশ। এর বিশাল আয়তন ও ভৌগোলিক বৈশিষ্ট্য এশিয়া মহাদেশকে বিভিন্নভাবে বৈচিত্র্যময় করেছে। নিচে তার বর্ণনা করা হলো। ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য এশিয়াতে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত হিমালয়, এছাড়াও হিন্দুকুশ পর্বতমালা, কুনলুন পর্বতমালা ও উরাল পর্বতমালা ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য সৃষ্টি করেছে। তো কেউ এই করেছে পর্যন্তও দিতে পারো, এই এতটুকু লিখলেও কিন্তু হয়ে যায়। আবার যদি কেউ বড় করে লিখতে চাও তাই এই ২ নাম্বারের যে এই নদ নদী পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে? তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের এই ১ এবং ২ নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, ১, ২ নাম্বার উত্তর। তো পরবর্তীতে অধ্যায় ৮ এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলো।